আমি আর্কিটেক্ট শামসুন নাহার মুন্নি। আমরা এখন বিপ্লবিক পরিবর্তন আনতে 2024-এ নতুন বাংলাদেশে একটি বিপ্লবিক পরিবর্তন আনতে একটি বিপ্লবী কাঠামো সিস্টেমের মাধ্যমে যেন বর্তমান সরকার এগিয়ে যেতে পারে, এজন্য আমরা যে যেখানে থাকি, যেখানে আছি, যে যেভাবে পারি সেইভাবে আমরা সরকারকে সহযোগিতা করতে চাচ্ছি। আমরা ভলান্টারিভাবে সিভিল ডিউটি আমাদের কনসেপ্টে বা আমাদের সিভিল ডিউটি দৃষ্টিকোণ থেকে সারা বাংলাদেশে কাজ করতে চাচ্ছি। তো এই কাজের রেসপেক্টে আমরা প্রথমত 5টা ভাগে ভাগ করেছি। একটা প্রথম ভাগ হচ্ছে আমাদের যে উন্নয়ন, স্বাস্থ্য উন্নয়ন সবার। তারপরে ভাগ হচ্ছে আমাদের বিভিন্ন সেবা, যেমন পানি, বিদ্যুৎ, বয় ইত্যাদি জায়গায় যে অনিয়মগুলি হয় এগুলোকে তুলে ধরা, এগুলোকে শর্টকাটে কীভাবে সমাধান করা যায় এরকম আইডিয়াগুলি দিয়ে দেওয়া। পারলে সমাধান ক্ষেত্রে যদি সরকার বা সংস্থা মনে করে আমাদের সাহায্য প্রয়োজন, তাহলে আমরা আমাদের ভলান্টিয়ার টিম নিয়ে কাজ করব। এরকম স্বাস্থ্য সেবা খাত, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, পানি, বর্জ্য, বিদ্যুৎ, তারপর আরও কিছু সেবা আছে, ইন্টারনেট ইত্যাদি সব সেবা এখানে, তথ্য প্রযুক্তি, আইসিটি ইত্যাদি। আর 3 নাম্বার হচ্ছে গিয়ে আমাদের শিক্ষা এবং যুব উন্নয়ন। যুবকদের কীভাবে কর্মক্ষেত্রে, যুবকরাই কিন্তু এই দেশের একটা সুন্দর নতুন মানে স্বাধীনভাবে চলার স্বাধীনতা নিয়ে আসছে। তো যুব উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান, তারপর যুবকদের যে ভয়েস রেস করা, তাদের কনসেপ্টগুলি তুলে ধরা, তাদের আইডিয়াগুলি জনসমক্ষে এবং বিশ্বে প্রচার করা, এবং তাদেরকে কিভাবে আমরা যাদের ইনোভেটিভ আইডিয়াস আছে, আগে যেরকম ঘুষ টুস না দিলে কাজ হতো না, এই আইডিয়াগুলোকে সামনে নিয়ে যাওয়া, বিভিন্ন গ্লোবালি প্রচার করা এবং বিনিয়োগকারীদেরকে খুঁজে বের করে দেশের জিডিপি এবং রেমিটেন্সের চেষ্টা করব সাহায্য করতে। প্লাস হচ্ছে গিয়া দেশের উৎপাদিত পণ্য, যাদের পণ্যগুলি এতদিন বাধার সম্মুখীন, বিভিন্ন একটা নির্দিষ্ট পলিটিক্যাল গ্রুপ ছাড়া পণ্য উৎপাদন করতে পারতো না, তাদেরকে আমরা সহযোগিতা করব। যেমন আজকে সকালেই শুনলাম বিভিন্ন রকম পশু খাদ্য, ফিশ ফিড ইত্যাদি নির্দিষ্ট একটা সিন্ডিকেটের মধ্যেই জড়িত। ওই কোম্পানিগুলি ফিডগুলি উৎপাদন করে, ওদের ফিডই কিনতে হবে। আর ওই ফিড কিনতে গেলে গরু লালন পালন, পোলট্রি এগুলির দাম বেড়ে যায়। এগুলো আমাদের দেশে ঘরে ঘরে আগে যেরকম পোলট্রি হ্যাচারি, ডেইরি ছিল, উদ্যোক্তারা ছিল, এখন ওরা নাই, ওরা ভিক্ষা করে দিন কাটাচ্ছে। আর এদিকে একতরফা ফুলে ফেপে ছাগল কাণ্ডের মতো ঘটনাগুলি ঘটে যাচ্ছে। তো এইখানে কাজ করার 4 নাম্বার হচ্ছে গিয়ে পুলিশিং, সামাজিক সুরক্ষা, পুলিশিং ইত্যাদিতে কাজ করা। অনেকে চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়, অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও প্রমোশন হয় না, অনেক ক্ষেত্রে অনেক অনিয়মের শিকার হয়। এগুলোকে ভয়েস রেস করা এবং এগুলোর কারণ কেন কিন্তু এগুলোকে খুঁজে বের করা। আর 5 নাম্বার হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করা, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করা, পরিবেশ বান্ধব কাজ করা। 3.0 মধ্যে একটা পার্ট হচ্ছে কার্বন এমিশন। আমাদের বর্তমান সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 3.0 কনসেপ্টে একটা কনসেপ্ট, 3টা শূন্যের মধ্যে একটা শূন্য হচ্ছে কার্বন। আর 3.0 প্রথম শূন্যটা হচ্ছে অভাবকে দূর করা, আর দ্বিতীয় মানে অভাব থাকবে না। দ্বিতীয় শূন্যটা হচ্ছে গিয়ে আমাদের বেকারত্ব থাকবে না। তা এটাই হচ্ছে 3.0। অনেকে হয়তো জানে না, এই সুযোগ আমি 3.0টাও বলে দিলাম। তো এরকম 3.0তে ভলান্টারি উদ্যোগ নিয়ে কাজ করা। আসলে আমাদের কাজে আমরা কে কী পাবো এটা আমরা এখন এই মুহূর্তে ভাবছি না। আসলে তো যুদ্ধে তো এই যে বাচ্চাগুলি প্রাণ চলে গেল, এই যে যা বেঁচে আছি এটাই তো বোনাস। হ্যাঁ, তো বেঁচে যেহেতু আছি, কিছু একটা করি আল্লাহর দরবারে বা উপর আল্লাহর দরবারে, কিছু অ্যাড হোক, বাচ্চাদের আত্মা শান্তি পাক, সুন্দর কিছু করি, ভালো কিছু করি। লোভ থাকা যাবে না। আমাদের এখানে যারা আমরা একত্র হয়ে কাজ করব, হয়তো দেখা যাবে আমাদের কিছু প্রেস কনফারেন্স করতে হবে, মিটিং করতে হবে, তারপরে আমাদের হয়তো পাবলিকেশন লাগবে, কিছু ওয়েবসাইট তৈরি করতে হবে, ডাটাবেস হবে, এদিকে অল্প একটু খরচ আছে। হয়তো আমরা 500-1000 টাকা করে একটা ইন ফিউচার আমরা যখন দেখব যে আসলে আমরা কারা মূল ভলান্টিয়ার, মূল টিম লিডার, তারা তখন 500-1000 টাকা দিয়ে আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করব, আমরা একটা
একটা ডাটাবেস তৈরি করব, একটা সার্ভার প্রোভাইড করব, করে আমরা হয়তো এখান থেকে বসে আমরা ইউনূস সাহেবের সাথে কথা বলে কিভাবে আগাতে পারি। বিভিন্ন মন্ত্রণালয়গুলির উইংগুলি আছে, উইংগুলিকে সবাই তো আর জানে না কিভাবে কাজ করবে। একজন গ্রামের উদ্যোক্তা বা সে জানে না যে সে কিভাবে কাজ করবে। তো ওই কর্মসংস্থানের জন্য ভলান্টারিভাবে সুযোগ করবো যে ওখানে যাও তুমি এটা করো। তারপর যে একজন ভালো খেলোয়াড় খেলতে পারে তাকে যে অনেক সুযোগ দেওয়া, ইয়তদের চাকরি যে অনেক মানে পড়ালেখা করলো তার সুযোগ দেয়। ইভেন অনেক সময় জ্ঞান বৃদ্ধিতেও আমরা কাজ করব। বিভিন্ন রকম যে সুযোগগুলি কী আছে গভর্নমেন্টের বা কী হতে পারে, খুব কম খরচে। আসলে সরকার, আমাদের আগের সরকার এত ঋণ চাপিয়ে দিয়েছে যে এখন অনেক কিছু হয়তো আমরা পাবো না। কিন্তু আমরা যদি মানে আমরা যদি ঘুষহীন জীবন, ঘুষহীন এবং পাচারহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারে, আমরা যদি মিতব্যয়ী হই, আমরা যদি একটু কম খরচ না করলে নয় এইভাবে জীবনযাপন করি, তাহলেই তো আমরা অনেক টাকা বাঁচাতে পারবো। আর আমাদের বিদেশি প্রবাসী ভাইরা তো আমাদের জন্য কষ্ট করতেছে। প্লাস আমরা যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাকশনগুলি বাড়াই, আমাদের মেধাকে এক্সপোর্ট যেভাবে হচ্ছে, আমাদের মেধাবী লোকজন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কাজ করছে, করে অনেক রেমিটেন্স নিয়ে আসছে। আর এখন নতুন বাংলাদেশের ইয়াং লিডাররা তো পৃথিবীতে সম্মানিত হয়ে যাচ্ছে। তারা বিপ্লবী লিডার, তারা পৃথিবীতে অনেক মূল্যায়িত হবে, তাদের অনেক কর্মক্ষেত্র তৈরি হচ্ছে জ্ঞানে বুদ্ধিতে। তো আমরা আশা করি এখানে আমি অল্প পরিসরে বোঝাতে পেরেছি। আজকে একটা সেমিনার ছিল, ওই সেমিনারে আসছিলাম। হ্যাঁ, এখানে প্রধান উপদেষ্টা বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন বিদেশি উপদেষ্টা রাষ্ট্রদূতদের ব্রিফ করেছেন। তো ওইটা অনুষ্ঠানের শেষে আমি আমার এই ভিডিওটা ধারণ করি। তো হয়তো ভুলভ্রান্তি হতে পারে। তো ধন্যবাদ।